তিনি বলল, হে কুরাইশ গোত্র, তোমাদের মধ্যে অজ্ঞরাতে কোন সন্তান জন্মগ্রহণ করেছে কিনা? তারা বলল, আমরা জানি না। সে বলল, জেনে দেখো কোথায় জন্মগ্রহণ করেছে কিনা, কেননা অজ্ঞরাতে এই উম্মতের নবী জন্মগ্রহণ করেছে। তারা খেয়াল করছেন? ইহুদি বলতেছে, গণক বলতেছে, জ্যোতিষী বলতেছে, অজ্ঞরাতে এই রাতের ভিতরে উম্মতে মুহাম্মাদি নবী জন্মগ্রহণ করেছে। যারা আমার এই তোমাদের গৃহের ভিতরে যারা এই মিলাদুন নবী পালন করতেছ, আমার জন্ম বৃত্তান্ত প্রশংসা বলে আলোচনা করতেছ, আল্লাহ রসুল নিজে তেনার জবানি পাকে বলতেছেন, তোমাদের শাফায়াত আমার জন্য অবধারিত হয়ে রইল, তোমাদের শাফায়াত আমার জন্য অবধারিত হয়ে রইল। কিন্তু আমরা একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মিলাদুন নবী পালন করি, আর একদল বলে বসে তারা মিলাদুন নবী পালন করে, তারা সিরাতুন নবী পালন করে, আল্লাহ রসুলের মৃত্যুবার্ষিকী পালন করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল মারাইছে, হ্যাঁ, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মিলাদুন নবী পালন করি, তারা সিরাতুন নবী পালন করে। আল্লাহ রসুল তার মৃত্যু দিবস পালন করে। খেয়াল করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা মুবারকে হায়াতে আছে, রওজা মুবারকের ভিতরে জিন্দা আছে, এবং ইয়া হাবলি উম্মতি বলে ডাকে। কোন ব্যক্তি যদি সালাম পেশ করে, আল্লাহ রসুলের, আল্লাহ তাআলার একদলের ফেরেশতারা আল্লাহ রসুলের কাছে দরুদ ও সালাম পেশ করে দেয়, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক ব্যক্তি আপনার উপরে দরুদ ও সালাম পেশ করছে। এখন দেখেন, কোন ব্যক্তি যদি মারা যায়, কবরের ভিতরে আপনারা জানেন কিনা আল্লাহ রসুল হাজির হয়ে যায়? কবরের ভিতরে কি হাজির হয়ে যায়? ফেরেশতা যারা নেককার বান্দা হবে, ঈমানদার হবে, বলবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ রসুল কিন্তু হাজির হয়ে যাবে কবরের ভিতরে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো? তখন ওই ব্যক্তি বলে, ইনাকে তো আমি চিনি না। ওই রয়েছে মদিনা রওজা পাকের ভিতরে আল্লাহ রসুল কি রয়েছে, আর কোথায় কার কবর হয়েছে জিজ্ঞাসা করতেছে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা আছে? যে ব্যক্তি নেককার বান্দা, আল্লাহ রসুলকে সব ভালোবেসেছে, তারা বংশধরকে মহব্বত করেছে, পাঁচজাতন পাককে মহব্বত করেছে, মাওলা আলী আলাইহিস সালামকে মহব্বত করেছে, মাওলা হাসান হুসাইনকে মহব্বত করেছে, এই কলিজার ভিতরে মহব্বত ধারণ করেছে, তারা তো দেখে চিনে ফেলবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি তারা তো দেখেই চিনে ফেলবে স্বয়ং রাসূল। আর যাদের ভিতরে আওলাদে রাসূলের মহব্বত নাই, তারা দেখে চিনবে না এই ব্যক্তিকে, তারা বলবে এটাকে চিনি না। যখন আল্লাহ রসুলকে যারা মহব্বত করে এবং ইমানদার ব্যক্তি ছিল, তারা তো দেখে বলবে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি আর যারা নেককার বান্দা ছিল না, হেলে ব্যক্তি ভালোবাসে না, তারা বলবে কি একে আমরা চিনি না। খেয়াল করছেন? হ্যাঁ, তারা বলবে কি চিনি না। আল্লাহ রসুলের রওজা মুবারক রয়েছে মদিনায়, বাংলাদেশের ভিতরে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার কবরের ভিতরে আল্লাহ রসুল চলে আসবে, ঠিক কিনা? হ্যাঁ, আর তারা যে বলেছে আল্লাহ রসুল মৃত্যুবরণ করেছে, বললাম নাউজুবিল্লাহ। তাদের ভিতরে ঈমানই তো নাই, তাদের ভিতরে এখন ঈমান ঢোকে নাই, তাদের ভিতরে ঈমান ঢোকে নাই। আমি আপনাদের সামনে যে আলোচনা শুরু করেছি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আমি এই সম্পর্কে যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করতেছে 12 রবিউল আওয়াল 570 হিজরি, 12 রবিউল আওয়াল সুবহে সাদিকের সময় তিনি যখন দুনিয়ার বুকে আসতেছেন, তার দাদা আব্দুল মুত্তালিব তিনি ছিলেন কাবা গৃহের কাছে, কাবা গৃহের পাশেই ছিলেন।
তিনি বলতেছেন সেহরির পর একটা সময় আমি দেখলাম যে কাবা শরীফ আপনার মাকামে ইব্রাহিমের দিকে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেল, বলে সুবহানাল্লাহ। এই হাদিসটা দেখুন, আমি হাদিস থেকে বলবো, কোন লোক বানোয়াটি কথা বলবো না। শাওয়াহিদুন নাবুয়া কিতাবের ভিতরে 35 পৃষ্ঠা এবং মাদারিজুন নাবুয়া কিতাবের ভিতরে 2য় খণ্ড 55 পৃষ্ঠার ভিতরে এই হাদিস খানা রিওয়ায়াত করা হয়েছে। আব্দুল মুত্তালিব বলতেছেন, আমার নাতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন সেহরির পর সময় আমি দেখতেছি খানায়ে কাবা শরীফ মাকামে ইব্রাহিমের দিকে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেল, শুকরিয়া সিজদায় পড়ে গেল। এবং আমি দেখলাম কাবা শরীফের আশেপাশে যত লক্ষ মূর্তি ছিল সব মূর্তি ভেঙে পড়ে গেল। দেখেন, খেয়াল করেন, আমার কথাটা খেয়াল করেন। তখন কাবা শরীফের ভিতরেও 360টি মূর্তি ছিল, 360টি মূর্তি ভেঙে পড়ে গেল। এবং পড়ে যাওয়ার পরে সবচেয়ে বড় মূর্তি ছিল হবল। সবচেয়ে বড় মূর্তি কি ছিল? হবল ভেঙে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে হবলের ভিতর থেকে আওয়াজ আসতেছিল যে এই কাবা শরীফের মালিক আবির্ভাব হয়েছে, তোমাদের থেকে শিরিক বিদআত দূর করার জন্য কাবার মালিক চলে এসেছে, কাবার মালিক জন্মগ্রহণ করেছে। এবং ভিতর থেকে এইভাবে আওয়াজ আসতেছে, ভিতর থেকে হবল উপর হওয়ার পরে ভিতর থেকে আওয়াজ আসা শুরু করে দিল, জেনে রাখো শেষ জামানার পয়গম্বর জন্মগ্রহণ করেছে এবং তার নূরের আলোকিত প্রাচ্য প্রতীচ্য আলোকিত হয়ে যাবে এবং তার আলোতে এবং আলোকিত হয়ে যাবে সব গোমরাহি দূর হয়ে যাবে। কে বলতেছে? হবল মূর্তি বলতেছে, মূর্তি কথা বলতেছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে যে খানায় কাবার মালিক জন্মগ্রহণ করেছে। দেখুন এত বড় কথা বল, দেখেন স্বয়ং কাবা সিজদায় পড়ে শুকরিয়া সিজদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তারপরে দেখেন শাওয়াহিদুন নাবুয়া কিতাবের ভিতরে 25 পৃষ্ঠার ভিতরে এসেছে, 25 পৃষ্ঠার ভিতরে বলা হচ্ছে আব্দুল মুত্তালিবের মেয়ে আল্লাহ রাসূলের ফুফু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়? ফুফু হয় না? আব্দুল মুত্তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন। আব্দুল মুত্তালিবের মেয়ে বলতেছেন, সোফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, তিনি বলতেছেন জন্মের সময় আমার ভাতিজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি নিদর্শন দেখেছি আমি। তিনি বলতেছেন আমার ভাতিজা যখন মুহাম্মদ জন্মগ্রহণ করে আমি 6টি নিদর্শন দেখেছি। 6টি নিদর্শনের কথা তিনি বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তিনি জন্মগ্রহণ করার সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। কি করলেন? সিজদায় পড়ে গেলেন। এই দুনিয়ার মাটি ছিল অপবিত্র, নাপাকি ছিল। আল্লাহ রাসূল সর্বপ্রথম পা মুবারক দিয়ে দিলেন। পা মুবারক দেওয়ার পরে তিনি সিজদায় পড়ে গেলেন। এই দুনিয়ার মধ্যে পবিত্র হয়ে গেল, যে কোনো জায়গায় আমরা নামাজ পড়তে পারি কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল আসার আগে সব জায়গায় নামাজ পড়া যেত না, শুধু নবীদের হুজরাই নামাজ পড়া যেত। কোথায়? নবীদের হুজরা শরীফের ভিতরে নামাজ পড়া যেত। তিনি আসার আগে আর কোথাও নামাজ পড়া যেত না। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার পবিত্র কদম মোবারক মাটির পর দিয়ে দিলেন। এই মাটি পাক হয়ে গেল। পাক পবিত্র হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল তিনি সিজদায় পড়ে গেলেন। তার পরবর্তীতে দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে তিনি তেনার ভাষায় বলতেছেন। আরবের ভাষা ছিল আরবি,
আরবের ভাষায় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না রাসূলুল্লাহ, নিশ্চয় আমি রাসূল হিসেবে এসেছি, বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রসুল হিসেবে দুনিয়াতে প্রেরণ হয়েছি। তারা জবানি মোবারক বলতেছেন, দুনিয়াতে আসার সাথে সাথে এই কথাটা বলতেছে কে? তানার ফুফু সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, তিনি বলতেছেন, তিনি আরো বলতেছেন, 6টি নিদর্শনে 2টি বলেছি, তিনি বললেন তৃতীয় 3টি নিদর্শন হচ্ছে 3 নাম্বার, তানার নূরে গোটা ঘর আলোকিত হয়ে গেল। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, যে গৃহে আসছেন, সেই গৃহটা নূরের নূরান্বিত হয়ে গেল, নূরের তাজালিত ভরপুর হয়ে গেল। 4 নাম্বার, সফিয়া বলতেছেন, আমি তাকে যখন গোসল দিতে চাইলাম, অদৃশ্য থেকে আমার কানে আওয়াজ আসতেছে, অদৃশ্য থেকে আমি শুনতে পাচ্ছি, অদৃশ্য থেকে বলতেছে, হে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, তাকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি তাকে পাক ও পবিত্র অবস্থায় দুনিয়াতে প্রেরণ করলাম। কি করলাম? পাক ও পবিত্র অবস্থায় দুনিয়াতে পাঠাইলাম। 5 নম্বর, এরপরে বলা হচ্ছে, যখন আমি জানতে চাইলাম তিনি ছেলে নাকি মেয়ে, তখন আমি দেখলাম যে তিনি খতনাকৃত অবস্থায়, নাভি কর্তৃত অবস্থায় দুনিয়ার বুকে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে 6 নম্বর, তখন আমি তাকে কাপড় পরিধান করাতে চাইলাম, দেখলাম যে তিনি তার স্কন্ধে মুবারকের উপরে 2 ঘাড়ের মাঝখানে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করছেন? আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা 2 কাঁধের মাঝখানে স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে মোহর মেরে দিলেন, এমন মোহর মারলেন, এই মোহর মারার কথা কিতাব পাকের ভিতরে আসছে। তার মোহর মারার জন্য কয়েকজনের ফেরেশতা আসে, 2 কাঁধের মাঝখানে মোহর মারার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করবেন, 3 জন ফেরেশতা আসছেন, একজনের ফেরেশতার হাতে রূপার বদনা, আর একজনের ফেরেশতার হাতে আপনার মেশকো আম্বারের কিছু রয়েছে, ঘেরান রয়েছে, আর একজনের ফেরেশতার হাতে আপনার সাদা ধবধবে তোয়ালে রয়েছে। একজন ফেরেশতা করলেন কি রূপার বদনাই করে আপনার বেহেশত থেকে পানি এনে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাইলেন। গোসল করানোর পরে একজন ফেরেশতা এসে তার তোয়ালে দিয়ে ধরলেন, তোয়ালে দিয়ে ধরার পরে ওই তোয়ালের পর আল্লাহ রাসূলকে রাখা হলো। তোয়ালের পর রাখা হওয়ার পরে আর একজন ফেরেশতা এসে 2 কন্দনের মাঝখানে তার মোহর মেরে দিল, নবুয়তি সিল মেরে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মুবারক করে বলেন সুবহানাল্লাহ। পৃষ্ঠ মুবারক কি মারলো? নবুয়তি মোহর মেরে দিল। এই কথাটা কিতাব পাকের ভিতরে স্পষ্ট ভাবে চলে আসছে। এই কথাটা শোন মা আমেনাই বর্ণনা করেছেন, খাসায়েসুল কুবরার ভিতরে বর্ণনা করেছেন যে রেশমি কাপড় দিয়ে তাকে আচ্ছাদিত করে তোলা হলো, কিছুক্ষণ তাদের কাছে রাখা হলো।
এর কিছুক্ষণ পর আমাকে দিয়ে তারা অদৃশ্য অবস্থায় চলে গেল। চিন্তা করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, কিছু ব্যক্তি শয়তান শুধু আনন্দিত হয় নাই, কি হয় নাই, খুশি হতে পারে না। ইবলিস শুধু খুশি হতে পারে নাই, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সাগর উপসাগর গাছপালা তরুলতা সকলে আল্লাহ রাসূলের জন্য খুশি প্রকাশ করেছে, আনন্দ প্রকাশ করেছে। নদীর ঢেউয়া নদী আনন্দ প্রকাশ করেছে, সাগর মহাসাগর সিন্ধু মহাসিন্ধু তারাও আনন্দ প্রকাশ করেছে। সাগর মহাসাগর থেকে শুরু করে গাছপালা তরুলতা সকলে আনন্দ প্রকাশ করেছে। আপনার পশু পাখি সকলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে আনন্দ প্রকাশ করেছে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে আনন্দ প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে না কে? ইবলিস খুশি হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাতে শুধু ইবলিস খুশি হয় নাই, তামাম জগৎ আল্লাহ রাসূলের জন্য খুশি ছিল। তামাম জগৎ খুশি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বনের হরিণী খুশি হয়ে দিছে। একজন আরেকজনের কাছে বলতেছে, জানোস নাকি দোজানের বাদশা দুনিয়ার বুকে এসেছে। যে নবীর জন্য দুনিয়া পয়দা করা হয়েছে, সেই নবী দুনিয়ার বুকে এসেছে। একজন আরেকজনের কাছে খবর দেয়, কিন্তু খবরে খুশি হয় না এই মানব জাতি। এক ধরনের মানব জাতি এখনো আল্লাহ রাসূলের জন্য খুশি হয় না, খুশি হতে পারে নাই, পারবেও না। কিয়ামত পর্যন্ত এই দলে থেকেই যাবে। থাকবে কিনা? থাকবে না। দেখুন, আমি যে বলতেছি কুরআন ও হাদিস দিয়ে দুইটা রেফারেন্স প্রদান করি, খেয়াল করেন। সূরা মাইদার 17 নম্বর আয়াতের ভিতরে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের কাছে গেল একটি নূর সুস্পষ্ট কিতাব সহকারে। এবং আরেকবার বলা হচ্ছে, আমি তোমাদের কাছে পাঠাইলাম একটি নূর এবং সুস্পষ্ট কিতাব সহকারে। নূর মানে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব মানে কুরআনুল পাক, কুরআন শরীফ। কি কিতাব মানে? কি কুরআন শরীফ। এখন দেখেন, এই কিতাবের তাফসীর হচ্ছে তাফসীরে জালালাইনের ভিতরে বলা হচ্ছে, তাফসীরে জালালাইনের ভিতরে বলা হচ্ছে, ফাজিল ক্লাসের ভিতরে এই কিতাবখানা পড়ানো হয় তাফসীরে জালালাইন। যে ব্যক্তি আলেম, যে ব্যক্তি মাওলানা হয়েছে, সে যদি বলে আমি তাফসীরে জালালাইন পড়ি নাই, বুঝতে হবে ও মিথ্যা কথা বললো। কি বললো? ও মিথ্যা করে ফাসেক করলো। যদি কোন ব্যক্তি বলে আমি মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, মুফাসসির হয়েছি, আরো অনেক কিছু হয়েছে, কিন্তু তাফসীরে জালালাইন পড়ি নাই, বুঝতে হবে ও মিথ্যাবাদী। কি মিথ্যাবাদী। তাফসীরে জালালাইনের ভিতরে আমরা আমি নিজেও পড়েছি তাফসীরে জালালাইন। এই তাফসীরে জালালাইনের ভিতরে বলা হচ্ছে, সব মাদ্রাসায় তাফসীরে জালালাইন পড়ানো হয়। বাংলাদেশের ভিতরে দুইটা মাদ্রাসা, এক হচ্ছে কওমি আর হচ্ছে আলিয়া। কওমি আর আলিয়া। আলিয়ার ভিতরেও পড়ানো হয়, কওমির ভিতরে তাফসীরে জালালাইন পড়ানো হয়। এখন মনে করেন আপনি কওমি থেকে পাস করছেন, বলবেন যে আমি তাফসীরে জালালাইন পড়ি নাই, আপনি চরম মিথ্যাবাদী। কি চরম মিথ্যাবাদী। এই তাফসীরে জালালাইনের ভিতরে বলা হচ্ছে,
قد جاءكم من الله نور هو النبي صلى الله عليه وآله وسلم وكتاب مبين আল্লাহ قد جاءكم من الله نور وكتاب مبين এখানে বলা হচ্ছে, তিনি আরো বাড়িয়ে তাফসীর করছেন। তিনি বলা হচ্ছে قد جاءكم আল্লাহ থেকে যে নূর আসলে হুয়ান নবী স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুল মুবিন, সেটা স্পষ্ট কুরআনুল পাক, কুরআনুল কারীম বলে সুবহানাল্লাহ। হুয়ান নবী, নবী মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কিতাবুল, কিতাব মানে হচ্ছে কুরআনুল কারীম বলে সুবহানাল্লাহ। তিনি এই কথাটা আপনি মনে করেন পড়ে আসলেন, মুক্তি হয়েছেন, মুহাদ্দিস মুফাসসিরিন কিরাম আছেন, এখন কইতেছেন আল্লাহ রাসূল যে নূর কোথাও খুঁজে পাইলাম না। এবং আর তিনি যে এই নূর মানে বলছে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, কোরআনের কোথাও যে আল্লাহ রাসূল নূর এটা কোথাও খুঁজে পেলাম না, নইলে কি হবে এই কথাটা? পড়ে গেলেন নূর খুঁজে পাচ্ছেন না নূর, নইলে আপনার মতো এত আলেম এত বড় বড় ডিগ্রি অর্জন করলেন কিন্তু নূর খুঁজে পাচ্ছেন না। কি খুঁজে পাচ্ছেন না? নূর খুঁজে পাচ্ছেন না। আমি আর একটা, এখন দেখেন এই কিতাব থেকে বললাম তিনি নূর এবং কিতাব নিয়ে আসেন, কুরআন পাক নিয়ে আসেন। এর পরবর্তীতে আয়াতে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, রাসূল সাল্লাল্লাহু সমগ্র কি মানব জাতির জন্য রহমত, আল্লাহর যত সৃষ্টির সকলের জন্য রহমত, এবং যত যত সৃষ্টি আছে সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ হয়েছে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জন্য না, শুধু এই পৃথিবীতে শুধু একটা গ্রহ, এই পৃথিবী ছাড়া হাজারো গ্রহ রয়েছে। পৃথিবীর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণে বেশি বড় গ্রহ রয়েছে বৃহস্পতি। বৃহস্পতির ভিতর দিয়ে একবারে কয়েক হাজার পৃথিবী একবারে ঢুকে বের হয়ে যাবে, কোথাও লাগবে না। বৃহস্পতি এত বড় গ্রহ, বৃহস্পতি এত বড় গ্রহ, কয়েক হাজার গ্রহ, পৃথিবী গ্রহ বৃহস্পতির ভিতর দিয়ে ঢুকে বের হয়ে যায়, কোথাও লাগবে না। এত বড় গ্রহ বৃহস্পতি, এত বড় বড় গ্রহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বৃহস্পতি সৃষ্টি করেছেন, শুক্র সৃষ্টি করেছেন, শনি সৃষ্টি করেছেন, মঙ্গল সৃষ্টি করেছেন, নেপচুন সৃষ্টি করেছেন, হাজার হাজার তারকারাজি সৃষ্টি করেছেন। সকলের কাছে যেখানে আল্লাহর তাআলা সৃষ্টি আছে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহমাতুল লিল আলামিন, সেখানে কি রাহমাতুল লিল আলামিন, সমগ্র মানব জাতি সকলের সৃষ্টির জন্য আল্লাহ রাসূল রহমত, কি রাহমাতুল লিল আলামিন সকলের জন্য। কিন্তু এর ভিতরে কিন্তু এক ধরনের বিশাল বড় ভাইরাল বক্তা এসে গেছে, তিনি খালি বলে বিশ্ব নবী, নলে কি শুধু আল্লাহ রাসূল শুধু পৃথিবীর নবী, ওই অন্য জগতের নবী না, তিনি বৃহস্পতির নবী না, তিনি মঙ্গলের নবী না, তিনি শনি গ্রহের নবী না, তিনি তারকারাজির নবী না, তিনি শুধু পৃথিবীর নবী বলতেছেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে খাটো করতেছেন, মর্যাদা খাটো করতেছেন না। এখন মনে করেন আবার কাকার নাম হচ্ছে আব্দুল কাসেম, কি পদবী কি কাসেম সর্দার। আপনি আমি মনে করেন ছোট একজন ব্যক্তি যদি বলে এই কাসেম, তার মান হানি হলো কিনা? হ্যাঁ, তারা কষ্ট লাগবে কিনা? লাগবে না? যদি কাকার নাম বলতে আমি একজন ছোট ব্যক্তি হয়েছি, তার নাম ধরে তার সম্মান হানি হয় কিনা? হাজারো মানুষের ভিতরে যদি আমি বলি এই কাসেম, তারা সম্মান হানি হলো কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বিশ্ব নবী বলতেছি, তারা সম্মানের হানি হয় কিনা? হয় কিনা? হয় না? তিনি শুধু এই দুনিয়ার নবী, অন্য দুনিয়ার নবী না, তিনি তো দোজাহানের বাদশা।
তিনি তিনি বেহেশতের নবী, তিনি মালায়েকাদের নবী, তিনি জান্নাতের নবী, তিনি জাহান্নামের নবী। আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সকলের সৃষ্টি জগতের নবী তিনি। কেউ অস্বীকার করার কাজে আছে? কিন্তু ভাইরাল বক্তা কথায় কথায় খালি বলে বিশ্ব নবী। আর একটা কথা বলে আমি শেষের দিক চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলেই বিশ্ব নবী। যখন আদম আলাইহিস সালাম আসে, আদম আলাইহিস সালামের সাথে বলে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম। কথাগুলো খেয়াল করেন। আদম আলাইহিস সালামকে নিয়ে যখন কথা বলে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, যখন নূহ আলাইহিস সালামকে নিয়ে বলে তোর সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসে তখন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম বলে, সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম বলে, সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাম বলে। তাদের সামনে সাইয়্যিদিনা লাগাচ্ছে, তাদেরকে সম্মান করছে। আর আমার নবীকে সম্মান, এতই সম্মান খাটো করতে হলে নিচে নামায় ফেলতেছে। তাদের থেকে নিচে নামায় ফেলতেছে কিনা, তাদের থেকে নিচে নামাইতেছে কিনা? সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম তার ইজ্জত কত বড় করলো, আর আমার রাসূলের বেলায় শুধু বললো বিশ্ব নবী, তার ইজ্জত কত খাটো করে ফেললো, মর্যাদা কি ক্ষুণ্ণ করে ফেললো। এসব ভাইরাল বক্তার ওয়াজ শুনে শুনে মানুষ এমন হয়েছে তারা কিছু বোঝে না। শুধু ভাইরাল বক্তার ওয়াজ শুনে ইমান নষ্ট হয়ে যাবে। ভাইরাল বক্তার ওয়াজ শুনলে ইমান নষ্ট হয়ে শেষ থাকবে না। আমি যে আলোচনা করতেছিলাম, এই আলোচনার ভিতরে আর কিছু আলোচনা করেই আমি শেষ করে দেব। হযরত হাসান ইবনে সাবিত তিনি বলেন, আমি তখন 7-8, তিনি বলতেছেন হযরত হাসান ইবনে সাবিত তিনি বলতেছেন আমার বয়স যখন 7 থেকে 8 বছর। শুনলে কেউ যদি শোনে সেটা আমি বুঝতে পারি, কেউ যদি কিছু করে সেটা আমি অনুভব করতে পারি। মানে আমার তখন মনে থাকে। 7-8 বছরের বাচ্চা কিছু মনে থাকে না? মনে থাকে না? 7-8 বছরের বাচ্চা মনে থাকে। ওই যে ওদের বয়স 5 বছর, ওদের নাম 8 বছর 9 বছর বাচ্চাদের মনে থাকে। হাসান ইবনে সাবিত বলতেছেন এই হাদিস খানা বাইহাকি শরীফ, আবু নাঈম খাসায়েসুল কুবরার ভিতরে এসেছে, মাওয়াহিদ কিতাবের ভিতরে এসেছে। এই হাদিস খানা খুব সুন্দর করে খেয়াল করেন। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে তাশরীফ রাখেন, জন্ম গ্রহণ করেন, বেলাদাত পাক গ্রহণ করেন, এই দুনিয়ার বুকে তিনি যখন আসেন, মক্কার জমিনে একজন ইহুদি ছিল। তিনি ইহুদি গণক ছিল। ইহুদি গণক ছিল। তিনি বলতেছেন তিনি রাতের ভিতরে দেখেছেন যে মক্কার আশেপাশে, তিনি মক্কার ভিতরে খোঁজ খবর রাখতেছেন। তিনি মক্কার লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন এমন কোন শিশু জন্ম গ্রহণ করেছে কিনা আজকের ভিতরে। আমি দেখলাম বনি ইসরাইল থেকে নবুয়ত খতম হয়ে গেছে, শেষ জামানার পয়গম্বর আবির্ভাব হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন কি শেষ জামানার পয়গম্বর আবির্ভাব হয়েছে, বনি ইসরাইল থেকে নবুয়ত খতম হয়ে গিয়েছে, এবং আকাশে দেখলাম একটা তারকা রাজি উদিত হয়েছে, শেষ জামানার পয়গম্বরের তারকা উদিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করছেন কে বলতেছে? একজন ইহুদি গণক জ্যোতিষী। তিনি বলতেছেন শেষ জামানার পয়গম্বর এই মক্কার জমিনেই আবির্ভাব হয়েছে। দেখেন খেয়াল করেন, একবারে বলতেছেন এই মক্কার জমিনে আবির্ভাব হয়েছে শেষ জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই মক্কার বুকে আবির্ভাব হয়েছে, এবং একটা তারা ওই আকাশের জমিনে, আকাশের বুকে ফুটেছে রাহমাতুল লিল আলামিন নামে যে তারকাটা, সেটা উদিত হয়েছে। খেয়াল করেন, ইহুদিরা গণনা করে। তখন একদিন সকালবেলা এক ইহুদি হঠাৎ চিৎকার দিয়ে উঠলেন, ইহুদিগণকে ডাকতে শুরু করলো। তার ডাক শুনে সকলে ইহুদি সমবেত হয়ে গেল এবং বলতে লাগলো তোমাদের কি হলো, তোমার কি হলো? সে বলল
আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নক্ষত্র শুভক্ষণে তিনি জন্মগ্রহণ করেছে। অর্ধরাত্রি ওই নক্ষত্রটা উদিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। বর্তমান রাতে ওই নক্ষত্রটা উদিত হয়েছে, মানে উঠেছে। কি উঠেছে? ওই নক্ষত্রটা উঠেছে। তারপরে দেখেন এই হাদিসটাই আবার আর একজন বলেছে, হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, তিনি বলতেছেন খাসায়েসুল কুবরা, বাইহাকি, হাকিম, আবু নাইম জুরকানি আলাল মাওয়াহিব খণ্ডের ভিতরে এই কিতাবের ভিতরে বলা হয়েছে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তিনি বলতেছেন মক্কায় এক ইহুদি বাস করত। তিনি কুরাইশদেরকে জিজ্ঞাসা করতেছেন এই মক্কায় কোন পুত্র সন্তান আজকে রাত্রে জন্মগ্রহণ করেছে কিনা। মানুষ বলল আমার তো জানা নাই যে আজকে রাত্রে কে জন্মগ্রহণ করেছে আমি জানি। অনেকে বলতে বলতে তিনি বলল, হে কুরাইশ গোত্র, তোমাদের মধ্যে অর্ধরাতে কোন সব সন্তান জন্মগ্রহণ করেছে কিনা। তারা বলল আমরা জানি না। সে বলল জেনে দেখো কোথায় জন্মগ্রহণ করেছে কিনা, কেননা অর্ধরাতে এই উম্মতের নবী জন্মগ্রহণ করেছে। তারা খেয়াল করছেন? ইহুদি বলতেছে, গণক বলতেছে, জ্যোতিষী বলতেছে অর্ধরাতে এই রাতের ভিতরে উম্মতে মুহাম্মাদি নবী জন্মগ্রহণ করেছে। উম্মতি মুহাম্মাদ জন্মগ্রহণ করেছে। আর মানুষ চেনে না, আল্লাহ রসুলকে চেনে না। মানুষে আল্লাহ রসুলকে চিনতেছে না। আমি এই কথাটা বলে ক্যাম্প করে দেবো, খেয়াল রাখেন, আপনাদেরকে আর দীর্ঘায়িত করবো না। জন্মগ্রহণ করেছেন তারা উভয় স্কন্ধের মাঝখানে নবুয়তি সিলমোহর রয়েছে। দেখেন ওই ইহুদি বলতেছে তার উভয় স্কন্ধের মাঝখানে নবুয়তি সিলমোহর রয়েছে। এই কথাও তিনি বলতেছেন, সিলমোহর রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রাসূল। দেখেন কুরাইশগণ খোঁজ নিতে জানতে পারলো আব্দুল মুত্তালিবের গৃহে খাজা আব্দুল্লাহ তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, উইলাদে জন্মগ্রহণ করেছে। সকলেই যখন কুরাইশরে ওই বাড়িতে আসলো, মানে মা মিনার কাছে বলতেছে শিশুটা দেখি দেখি, অনেকে জোরাজোরি করতেছে, তখন ওই কুরাইশের মহিলারা এনে ওই ইহুদির কাছে নিয়ে আসলো। ইহুদি ঘুরে ফিরে দেখতে দেখতে দেখলো এই তো শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। দেখার সাথে কি হলো? অজ্ঞান হয়ে চিৎকার দিয়ে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরে বলতেছেন তোমার কি হলো যে তুমি চিৎকার দিয়ে তোমার জ্ঞান চলে গেল, অজ্ঞান হয়ে গেলে? তিনি বলতেছেন আমি কি দেখেছি, বেহুশ হয়ে গেল। বলতেছে মোহরের নবুয়ত বনি ইসরাইলে খতম হয়ে গিয়েছে, এই উম্মতের নবী আবির্ভাব হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, উম্মতের নবী আবির্ভাব হয়েছে, এই উম্মতের নবী এসেছে। লোকেরা বলল তোমার কি হলো যে খোদার কসম বনি ইসরাইল থেকে নবী চলে গেছে, বনি ইসরাইল নবী আর নাই। কুরাইশ গোত্র শুনে প্রসন্ন হও, কারণ উনি নবী, উনি তোমাদের উপরে বিজয় লাভ করবে। ইহুদি বলতেছে, কি বলতেছে? উনি নবী, মাত্র রাত্রে জন্মগ্রহণ করেছে, সকালে বলতেছে উনি নবী, তোমাদের উপরে বিজয় লাভ করবে তিনি, এবং তিনি তার
প্রাচ্য প্রতীচ্য তার এই ধর্মের প্রচার করতে থাকবে, বলে সুবহানাল্লাহ। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইহুদিরা কিরকম জ্ঞান তাদের ছিল, যে দেখেই চিনে ফেললো এই তো জামানার পয়গম্বর এসেছে। খেয়াল করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে ইহুদিরা কত জ্ঞাত ছিল। তারা জানতো শেষ জামানায় একজন পয়গম্বর আসবে, তাদের কিতাবেও লেখা ছিল। তাদের কি কিতাবে কি ছিল? তাদের কিতাবেও লেখা ছিল। তাদের কিতাবে কি ছিল? লেখা ছিল। সেই আল্লাহ রাসূলের গুণাবলী দেখেই বলে ফেললো এই শেষ জামানার পয়গম্বর।